স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলছে এরা যদি অ্যারেস্ট না হয়, নিজে যদি ধরা না দেয়, তাহলে এদেরকে এনকাউন্টার করব। এত বড় সাহস অমিত শাহের! মানুষটা জানান সারা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কোন দেশে এরকম শব্দ ব্যবহার করতে পেরেছে? এই শব্দ শোনাটাও পাপ, অন্যায়। ভারতবর্ষ আজকেও বাবা সাহেব আম্বেদকরের সংবিধান রয়ে গেছে। দেখুন, আপনি যে কথাটা বলছেন এটা পুরোপুরি আইনি কথা। শরণার্থী, ভারত সংবিধানের কোন জায়গাতে এবং ভারতের আইনে কোন জায়গাতে শরণার্থী বলে কোনো শব্দ রাখেনি। যে কারণে ভারতের আইনে দুটো শব্দ আছে, একটা হচ্ছে নাগরিক, আরেকটা হচ্ছে ইল্লিগাল মাইগ্রেন্ট। ভয়ঙ্কর বিষয় হচ্ছে 2003-এ যখন নাগরিকত্ব আইনের সংশোধন হলো, অটল বিহারী বাজপেয়ী, তখন বিজেপির অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিল, তারা কিন্তু সংবিধানে বলছে নাগরিক কারা, আর অটল বিহারী বাজপেয়ী কি করলো, ওই জায়গাটায় এসে এই মানুষগুলোকে, যেমন ধরুন ঋত্বিক ঘটক, মহাশ্বেতা দেবী, শম্ভু মিত্র, উৎপল দত্ত, আবার আমাদের প্রতুল মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নচিকেতা, মিঠুন চক্রবর্তী, এই ধরনের মানুষগুলোকে ছিন্নমূল দেশান্তরিত বলল না বা শরণার্থী বলল না। ছিন্নমূল দেশান্তরিত মানুষ, এই শব্দটা, উদ্বাস্তু শব্দটার মধ্যে গর্ব আছে, একটা ইতিহাস আছে। আমার এপারের মানুষ ওদেরকে বুক দিয়ে আগলে রেখেছিল। কিন্তু ওরা কি করলো, বিজেপি সরকার এই শব্দটাকে পাল্টে বলে দিল অবৈধ অনুপ্রবেশকারী বা কি বলে ইল্লিগাল মাইগ্রেন্ট, মানে অভিবাসী, যারা পেটের দায়ে বা বেশি রোজগারের জন্য একটা দেশ থেকে আরেকটা দেশে আসে, অভিবাসী। ইল্লিগাল অভিবাসী মানে বেআইনি ভাবে লুকিয়ে চুরিয়ে ভারতবর্ষে ঢুকেছে। এই কারণে বিজেপি এদেরকে বলে উইপোকা, ঘুষপেটিয়া, নোংরা নোংরা শব্দটা বলে। ফলে ভারতের আইনে শরণার্থী এবং রিফিউজি নেই। ভারত 1951 সালে জেনিভা কনভেনশনে, জেনিভা উদ্বাস্তু কনভেনশনে না গিয়ে প্রমাণ করে দিয়েছে, বা 1957 সালের উরুগুয়ে প্রোটোকলে অংশ না নিয়ে বুঝিয়ে দিয়েছে ভারতে কোনো উদ্বাস্তু বা শরণার্থী নেই। তাহলে প্রশ্ন হবে, করতে পারেন আপনারা, 71 সালের মানুষগুলো কি করে এসেছিল শরণার্থী হয়ে, বা আজকেও রোহিঙ্গারা কি করে আছে 22,000 25,000 শরণার্থী হয়ে আন্তর্জাতিক আইনে? হ্যাঁ, এরা আন্তর্জাতিক আইনে শরণার্থী, যেটা ভারতের সংবিধানের 51 নম্বর ধারায় বলা হচ্ছে ভারত আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। আন্তর্জাতিক আইন অনুযায়ী যারা বিপদে আপদে পড়বে, ডিজাস্টার হবে, যুদ্ধ চলবে, বিভিন্ন ভয়ঙ্কর ঘটনার প্রেক্ষিতে বাঁচার জন্য মানুষ পার্শ্ববর্তী রাষ্ট্রে আসবে, কিছুদিন থাকবে, খাবে, তারপর তার দেশের সমস্যা মিটে গেলে ফিরে যাবে। ফলে 71 সালের সময় যারা এসেছিল মুক্তিযুদ্ধের সময়, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, তারা ছিল আইনের চোখে শরণার্থী। কিন্তু তারা শরণার্থী ভোটার কার্ড করে কি করে, শরণার্থী আধার কার্ড করে কি করে, শরণার্থী চাকরি করে কি করে সরকারি, এটা পলিটিক্যাল দলগুলো ওদেরকে বলেনি, ওরা জানতো না। যে কারণে আইনের চোখে ওরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে গেছে। আজকে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট লাগু করে 4 এপ্রিল 2025 সেই আইনে বলছে 1952 সালের 14 আগস্টের পর যখন আমাদের দেশে ব্রিটিশ যুগের পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট লাগু হলো, মাইগ্রেশন দেওয়া চালু হলো, সেই সময় থেকে আজকে পর্যন্ত যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি তারা অবৈধ অনুপ্রবেশকারী। তাদের 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, তাদের 7 বছর পর্যন্ত জেল, তারপর তাদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া। বিজেপি রাজনৈতিক কৌশল উদ্বাস্তুদের শেষ করে দেওয়ার জন্য তথাকথিত হিন্দু রাষ্ট্রের কৃতদাস দরকার, দাস ব্যবস্থা চালু করার জন্য হিন্দুদেরকে শরণার্থী,
মুসলমানদেরকে অনুপ্রবেশকারী বলেছে, এরকম কোনো আইন ভারতবর্ষে নেই। এমনকি আজকে আমরা এই কথাগুলো বলছি, আদৌ তার নয় বিষয়টা। 1999 সালে 13 মাসের সরকার যখন বিজেপি সরকার করেছিল, এনডিএ সরকার, সেই সময় আমাদের কি যেন, আমি নামটা ভুলে যাচ্ছি, বিখ্যাত লোক, ওই তখন স্বরাষ্ট্রমন্ত্রী এল.কে. আদবানি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি তখন ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষের যারা অনুপ্রবেশকারী, ইনফিল্ট্রেটর বা যারা ঘুষপেটিয়া, যারা যারা ইল্লিগাল মাইগ্রেন্ট, এই মানুষগুলোকে আমরা ভারত সরকার দেবে, মানে ওয়ার্ক পারমিট দেবে, কাজ করার রাইট, কাজ করে খেটে খাও, মানে লেবার, মানে বন্ডেড লেবার টাইপের। আর কি বলেছিল, যারা নাগরিক তাদের জন্য দেওয়া হবে সবুজ কার্ড, নাগরিকের সুবিধা পাবে। আজকে যে আমরা এনআরসি 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 করে চিৎকার করছি, এটা কত সালে? 2003-এর এনআরসি, মানে নাগরিকত্ব আইন 2019, 2003। তাহলে আমি মানিক ফকির একটি হরিদাস পাল আজকে দীর্ঘদিন ধরে বলছি, এনআরসিটা ভয় নয়, এটা মানুষকে গান্ডু বানানো। সংবিধান বলেছে কারা নাগরিক, সেই নাগরিকদের তালিকাটা এনআরসি। তাহলে ভয় কোনটা? ভয় ওই যে দেশ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রকাশ হওয়ার কয়েকদিন, 2 বছরের মধ্যেই আমাদের দেশে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট লাগু হয়ে গেল। অর্থাৎ পাসপোর্ট ভিসা না নিয়ে এলে সেই ইলিগাল মাইগ্রেন্ট, সেই সময় দেশ ভাগে বলি হওয়া ছিন্নমূল দেশান্তরিত মানুষ সব কিছু হারিয়ে তারা সর্বহারা হয়ে গেছে, আত্মীয় স্বজন বিয়োগ হয়ে গেছে, কে বাঁচবে কে মরবে জানে না, কোন রকমের লতা পাতা খেয়ে বেঁচেছে। এই মানুষগুলো জানতো না পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট। এই মানুষগুলো আইনের চোখে হয়ে গেছে অবৈধ অনুপ্রবেশকারী, ইল্লিগাল মাইগ্রেন্ট। সেই জনস্রোত এখানে ভারতবর্ষে এসেছে, নিজে হিন্দু মনে করে এসেছে। আজকে ভারত সরকার, হিন্দুত্ববাদী বিজেপি মনুবাদী সরকার, হিটলারের বাচ্চারা তাদেরকে বেনাগরিক করছে। আর ভারতবর্ষে এই যে বলছে মুসলমানরা অনুপ্রবেশকারী, হিন্দুরা শরণার্থী, এরকম কোনো আইন নেই। বরং অনুপ্রবেশকারী হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শরণ নিতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান নিতে পারে। এটা বিজেপির টোটালটা টুপি পরানো কেস। প্রবলেমটা হয়েছে আমরা শিক্ষিত সমাজ এবং পলিটিক্যাল দলগুলো ক্যান্সারটা বোঝার চেষ্টা করেনি, ক্যান্সারের উপসর্গটাকে সারানোর জন্য চেষ্টা করেছে। আজকে এই যে SIR করতে দেবো না, আজকে এনআরসি করতে দেবো না, আজকে সিএ করতে দেবো না, আজকে অমুক তমুক, এই যে কথাগুলো বলছে, এগুলো ঠিক আছে, কিন্তু এগুলো কেন, এর বীজটা কি, কোথা থেকে আসছে, এইগুলো মানুষকে সচেতন করেনি। মানে মানুষ বিভ্রান্ত, মানুষ জানে না। পৃথিবীর ইতিহাসে এটাই একটা বিরল জায়গা যেখানে রাতারাতি দেশ ভাগ করে দিল, সাধারণ মানুষকে না জিজ্ঞাসা করে, না ভোট করে দেশ ভাগের নামে বাংলা ভাগ করে দিল। তারপরে কি হলো, সেই মানুষগুলোকে দিয়ে ডেভেলপ করে নিল, ভারতবর্ষের উন্নয়ন করে নিল। আজ নাকি ভারতের জিডিপি বিরাট জায়গায় উঠে গেছে, ভারত নাকি পৃথিবীর অন্যতম ধনী দেশ। এখন বলছে যারা ভারতের উন্নয়ন করলো, ভারতের রাস্তা তৈরি করলো, ভারতের ব্রিজ তৈরি করলো, ভারতবর্ষটাকে পৃথিবীর কাছে মাথা তুলে দাঁড় করালো, সেই মানুষগুলোকে আজকে বিজেপি সরকার বলছে এরা ঘুষপেটিয়া, এরা উই পোকা, এদের মারবো, এদের কাটবো। 4-5 দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলছে এরা যদি অ্যারেস্ট না হয়, নিজে যদি ধরা না দেয়, তাহলে এদেরকে এনকাউন্টার করবো। এত বড় সাহস অমিত শাহের! মানুষটা জানার সারা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান কোন দেশে এরকম শব্দ ব্যবহার করতে পেরেছে? এই শব্দ শোনাটাও পাপ, অন্যায়। ভারতবর্ষ আজকেও বাবা সাহেব আম্বেদকরের সংবিধান রয়ে গেছে। আজও ভারতবর্ষ সম্রাট অশোক, গৌতম বুদ্ধ, হরি গুরুচাঁদ ঠাকুরের ভারতবর্ষ, বাবা সাহেব আম্বেদকরের ভারতবর্ষ, যোগেন্দ্রনাথ মন্ডলের ভারতবর্ষ, আবুল কালাম আজাদের ভারতবর্ষ। সেখানে ভারতের একজন রাষ্ট্রপ্রধান এই কথা বলে বুঝিয়ে দিলেন আসলে তিনি যে ভয়ঙ্কর ক্রিমিনাল এবং খুনি,
এবং গুজরাটে তিনি যা করেছিলেন তার ফাঁসি হওয়ার কথা ছিল, অথচ তিনি আজকে গণতান্ত্রিক ভারতবর্ষ আজকে তো সংবিধান পাল্টে যায়নি, যখন পাল্টে যাবে হিন্দু রাষ্ট্র হবে তখন আলাদা দেখা যাবে, কিন্তু আজকের তারিখ পর্যন্ত ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। সেখানে দাঁড়িয়ে আমার আমার গণতন্ত্রের মন্দিরে, সেই মন্দিরে দাঁড়িয়ে একজন রাষ্ট্রপ্রধান স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এনকাউন্টার করতে হবে, লজ্জাও লাগে না? এরপরও আমরা বাড়িতে চুপ করে বসে আছি, এরপরও কোটি কোটি মানুষ পথে নেমে তার গলা টিপে ধরলো না, তার চিরকালের জন্য মুখ বন্ধ করে দিল না। এটাই আমাদের দোষ, এটাই আমাদের লজ্জা।